আমরা মানুষ, আমরা পশুর থেকেও অধম, কিন্তু পশুদের ভিতরেও থাকে একটা বিবেক। তাদেরও বিবেক নাড়া দেয় খারাপ কিছু করলে। কিছু মানুষ এমন এমন কিছু কাজ করে যা পুরো মানব জাতিকে লজ্জিত করে। তাদের সেই বিকৃত কাজকর্মের কথা শুনলে শরীরের লোম জানি অজান্তেই খাড়া হয়ে যায়। যেমন করেছে পাবনার ঈশ্বরদী অঞ্চলে এক মহিলা। একটি কুকুর টম তার 8টি ছানাকে হত্যা করে। মা কুকুরটির সে কি আর্তনাদ! একবার এই মাথা থেকে ওই মাথা এভাবে করে পুরো চত্বরটি খুঁজছে নিজের ছানাদের। যখন নিজের ছানাদের নিথর লাশটি দেখল তখন তার চিৎকার শুনে আশেপাশে যারা ছিল তাদের হৃদয় জানি কেঁপে উঠল, কিন্তু এই বাচ্চাটিকে হত্যা করতে এই মহিলাটির হৃদয় একবারও কাঁপলো না। চোখে জানি মা কুকুরটি একেবারে পাথর হয়ে গেছে, স্তনেরও ব্যথায় শরীরটি একেবারে খারাপ হয়ে গেছে। কোথায় তার বাচ্চারা? কোনোভাবেই জানি মা কুকুরটি বিশ্বাস করতে পারছে না যে তার বাচ্চারা আর নেই। এবারে প্রাণী সুরক্ষা অধিদপ্তর এই মহিলাটির নামে কেস করেছে এবং তাকে যখন সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞাসা করতে গেছে সে ডাইরেক্ট অস্বীকার করছে যে সে এই কুকুরদেরকে মারেনি। সে বলেছে এই কুকুরগুলো সবসময় তার বাড়ির পাশে চেঁচামেচি করে, এই কারণে সে বিরক্ত হয়ে যাচ্ছিল এবং তার শিশুদেরও তো একটি নিরাপত্তা আছে, এই কারণে কুকুরদের একটি বস্তায় ভরে সাজনি গাছের তলায় রেখে এসেছিল, যার একটু দূরেই ছিল পুকুর। কুকুরগুলো নিজে থেকে লড়াচড়া করতে করতে পুকুরে পড়ে গেছে, এইটা না হয় তার বক্তব্য। মানলাম সে কুকুরগুলোকে মারেনি, কিন্তু নিজের সন্তানের যত্নের জন্য অন্য সন্তানকে বিপদের মুখে ফালাইয়া দিয়ে আইছে। সে জানতো একটু দূরে পুকুর আছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারতো। আজ কুকুরের বাচ্চা বলে তাদের জন্য নেই কোনো সুরক্ষা। এখানে কি সে পারতো নিজের বাচ্চা কিংবা মানুষের কোনো বাচ্চাকে এভাবে বস্তাবন্দি করে পুকুরের পাশে রেখে দিয়ে আসতে? কুকুরের বাচ্চা বলেই পেরেছে। কুকুরের থেকেও তো এই মহিলা অধম। মানুষের ভিতরে মনুষ্যত্ব মরে গেছে। এই মহিলা মানসিকভাবে কতটুকু ভয়ানক হলে এরকম একটা কার্যক্রম করতে পারে। ইতিমধ্যে ওনাকে জেলে নিয়ে গেছে। আমরা সবাই আশা করব ওনার জানি উচিত শিক্ষা হয়। প্রাণী সুরক্ষা আইনে বলাই আছে কোনো ব্যক্তি যদি কোনো প্রাণীকে নির্মমভাবে হত্যা করে তাহলে তার 1 লাখ টাকা জরিমানা সহ 2 বছর জেল হইতে পারে। আমরা আশা করব সব থেকে উচ্চ পর্যায়ের শাস্তি যেটা সেটাই এই মহিলাটা পাক। একটি সরকারি কর্মকর্তার স্ত্রী হয়ে সে এই কাজগুলো কিভাবে করলো? সুন্দর 8টি প্রাণ যারা মার দুধ খেয়ে বড় হচ্ছিল, খাচ্ছিল না তো তাদের কিছুই, তাহলে কোন অধিকারে এই নিষ্পাপ প্রাণগুলোকে উনি হত্যা করলো? তার এই বিকৃত মস্তিষ্কের কারণে তার উচিত শিক্ষা পাওয়া উচিত। তার ছোট্ট ছেলেটি এটা বলেছে যে আমার মাই 8টা কুকুরকে পুকুরে ফালিয়ে দিয়ে মারছে। এরপরে তার ছেলের কথা অনুযায়ী পুকুরে অনুসন্ধান চালালে দেখা যায় একটি বস্তা ভেসে আছে, আর ওই বস্তাটি উঠালেই দেখা যায় সেখানে 8টা নিথর লাশ পড়ে আছে ওই কুকুরের বাচ্চার। মানুষ আর মানুষ রইল কই?